আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি। এটা হইছে আমাদের কিছু মানুষ কোরআন হাদিস নিয়ে একটু মন্তব্য করে, যে বলে যারা একটু মনে হয় একটু বেশি শিক্ষিত, তারা এটা নিয়ে একটু কথা বলে যে কোরআন হাদিস তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে লেখা না। তারপরে হাদিসও অনেক বছর পরে কালেকশন হয়েছে। হ্যাঁ, সব মুসলিমরা বলে না, কিছু কিছু মানুষ বলে আর কি, অল্প কিছু যারা একটু শিক্ষিত আর কি, ইউনিভার্সিটি লেভেল বা এর উপরে, তারা এটি নিয়ে একটু অনেক সময় করে কথা বলে। তো তাদের উদ্দেশ্যে বলি, কিছু মনে করেন না, আমি ধর্ম রিসার্চ করছি, ঠিক আছে? তো আপনারা একটু যাচাই করে দেখবেন আমার কথাগুলো ঠিক আছে কিনা। আমাদের জীবনটা হচ্ছে টেস্ট, পরীক্ষা। এই দুনিয়াতে আমরা শুধু এই খাওয়া দাওয়া, ঘুম, তারপরে এনজয়, এগুলোর জন্য আসা হয় না। আল্লাহ আমাদেরকে পাঠাইছে পরীক্ষার জন্য। এটার 4টা আয়াত আছে কোরআনে। আজকে আমি ওই 4টা আয়াতই দেখাবো আপনাদের, ঠিক আছে? আমাদের লাইফ যে পরীক্ষা, সো এটাও একটা ধরনের পরীক্ষা। হ্যাঁ, আল্লাহ চাইলে কোরআনে সূরা আছে, সূরা হাশর, কিয়ামত, কত হাজার বছর পরে এটি হইব কেউ জানে না, কিন্তু আল্লাহ কোরআনে আরও 1500 বছর আগে লেখা দিছে, ঠিক আছে? তারপরে আপনারা আজকে আরও 2টা দেখাবো ফেরাউনের লাশ সম্বন্ধে। হ্যাঁ, মুসা নবীর আমলে ঘটনা কোরআনে লেখা আছে। হ্যাঁ, ওই আয়াত দেখাবো। তারপরে জর্ডানে লুত আলাইসাল্লামের কথা তো শুনছেন, এই লুত আলাইসাল্লামের ওয়াইফ স্ট্যাটু মূর্তিটা এখন আছে, আল্লাহ এটারও কোরআনের আয়াত আছে যে এটা উনি আল্লাহ করে রাখছে, ঠিক আছে? তো আল্লাহ চাইলে সবই সম্ভব। তো আপনারা একটু রিসার্চ করে দেখেন, লাইফ হচ্ছে টেস্ট। হ্যাঁ, আমাদের লাইফ টেস্ট, পরীক্ষা। সো এটাও আল্লাহর একটা পরীক্ষা, কারা কোরআনরে বিলিভ করে। আল্লাহ যদি কোরআন মনে করেন 2-3 জেনারেশন পরে কোরআন করায়, হ্যাঁ, তো ওই কোরআন আল্লাহ প্রোটেক্ট করতেছে কেন? কেউ পারে না এটা চেঞ্জ করতে। পৃথিবীতে যত বই আছে, রিলিজিয়াস ধার্মিক বই, সবগুলো কিন্তু ডিফারেন্ট আছে। কোনোটার 70 চ্যাপ্টার, কোনোটার 77, হ্যাঁ, কোনোটার 72, এইভাবে আছে প্রত্যেকটা রিলিজনের বই, ঠিক আছে? বৌদ্ধ ধর্মের বই, হিন্দু ধর্মের বই, খ্রিস্টান ধর্মের বই, এই তো বড় বড় ধর্ম পৃথিবীতে। হ্যাঁ, তো এইটির বইগুলা ডিফারেন্ট পাবেন। কোরআন আল্লাহ এটা রাখছে, তা আল্লাহর নিজের বই না হইলে আল্লাহ কি এটা প্রোটেক্ট করে রাখছে? একটু রিসার্চ করে দেখেন। হ্যাঁ, তো এটা নিয়ে আজকে কথা বলতেছিলাম আর কি। হ্যাঁ, আর কথা না বাড়াই, তাহলে আমি ইয়াতে যাই। বেশ কয়টা আয়াত তো, প্রায় 6টা, কারণ 4টা দেখাবো হইলো আমাদের লাইভ যে পরীক্ষা, আর 2টা দেখাবো ফেরাউনের লাশ সম্বন্ধে, আর একটা দেখাবো জর্ডানে লুত আলাইসাল্লামের স্ত্রীর মূর্তি এখনও তারা করা রাখছে। আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দিলে যে লুত আলাইসাল্লামের স্ত্রীর মূর্তি দেখতে পারবেন। ইউটিউবে আছে, গুগলে আছে। ইউটিউবে দিলেই ভালো ভিডিও দেখার জন্য আর কি আছে, বা গুগল আর্থে গিয়া বা ম্যাপে গিয়া যদি লেখেন লুত ওয়েব স্টেটও পাইবেন। আছে, এখনও আছে, দাঁড়া করে রাখছে। ও আল্লাহ কোরআন এটি কত হাজার বছর পরে দিছে, হিসাব করে দেখেন। ওই স্টোরিও আছে। তো আল্লাহ পাক চাইলে এটি কোনো ব্যাপার না। এটাই পরীক্ষা, আপনারা খুঁজে নিতে হবে কোন হাদিসগুলো অরিজিনাল। হ্যাঁ, এখানে তো আছে অনেক, এর মধ্যে থেকে বাচ্চা নিতে হবে কোন হাদিসগুলো অরিজিনাল। এটাই একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা বলতে পারেন। আর কোরআন তো ফিক্সড, ঠিক আছে? কোরআন কেউ ধরতেও পারে না। তা আল্লাহ চাইলে সবই সম্ভব। ধরেন ঈসা আলাইসাল্লাম, যিশু, এই খ্রিস্টানরা ওয়ার্ল্ড খোদা মানত। হ্যাঁ, তো ওনারেও নিয়ে শুলে চড়াই লাইছিল। আমরা মুসলিমরা জানি যে আল্লাহ ওনার উপর উঠাই নিছে, তাদের অনেকেই কিন্তু বিশ্বাস করে ওনারে শুলেই মেরে ফেলাইছে। হ্যাঁ, আমরা মুসলিমরা বেশিরভাগ মুসলিমরা জানি যে ওনারে আল্লাহ উঠাই নিছে, উনি আবার আসবে পৃথিবীতে, ঠিক আছে? কিন্তু এখন দেখেন ওনার ফলোয়ার সারা ওয়ার্ল্ডে বেড়ে গেছে। তো সব জায়গায় আল্লাহর হিসাবে যে সব একদম ইনস্ট্যান্ট হতে হবে তা না। আমাদের নবীও, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ওনার সময় শেষ হয়ে গেছে ইয়াতে, এই যে
আরও 1400-1500 বছর আগে। আজকে ওনার ফলোয়ার দেন আপনি, পৃথিবীর কোন দেশে মুসলিম নেই বা মসজিদ নেই। হ্যাঁ, আল্লাহ চাইলে সব সম্ভব। আর আপনারা এইটাও জানেন যে মেরাজের রাতে, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, মেরাজের রাতে আল্লাহ যখন গেছে তো চতুর্থ আকাশে এই নবীরে দেখছে, পঞ্চম আকাশে এই নবীরে দেখছে। হ্যাঁ, তো যারা আমরা নবীরে নিয়ে কথাবার্তা বলে, হ্যাঁ, তো একটু চিন্তা করে দেখেন, তারা যদি ওই আকাশের উপরে থাকে তাহলে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনায় আছে? এটা আমার একটা আর কি কিউরি। হ্যাঁ, আমার মনে হয় যে ওনারেও আল্লাহ নিয়ে গেছে হয়তো তাদের মতোই। ওই নবীরা যদি থাকতে পারে তা আমাদের নবী কেন না? আল্লাহ আমাদের নবী তো মানে কোরআনে আল্লাহ মনে করেন একটা আয়াতেই কোনো নবীরে নিয়ে আল্লাহ বলছে যে আল্লাহরে মানো, রাসূলরে মানো। হ্যাঁ, ওবে আল্লাহ ওবে রাসূল। তো আল্লাহ কত ক্লোজ হইলে আল্লাহ এই কথাটা বলছে। ঠিক আছে, আল্লাহরে মানো, রাসূলরে মানো। তো ওই রাসূলরে আল্লাহ কি এনে ফেলায় রাখছে না নিয়ে গেছে উপরে? আপনারা একটু চিন্তা ভাবনা রিসার্চ করে দেখেন কথাটা। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে। তো আমি মনে করেন ওই বরাবরের মতো আরেকটা ইয়াতে যাইতেছি, এই মোবাইল থেকে আপনাদেরকে রেফারেন্সগুলো, দলিলগুলো দেখাবো, প্রমাণগুলো। এই যে এটা হচ্ছে আমার মোবাইলের অ্যালবাম গ্যালারি। এই যে লাইভ টেস্ট, এখানে আমি নিয়ে স্ক্রিনশট করে রাখছি। আচ্ছা, প্রথম লাইভ টেস্টেরগুলো যাতে যাই এখান থেকে করি। এই যে দেখেন ৬৭ নম্বর সূরা মুলুক, আয়াত ১-২, বাংলাটাই পড়ি। হ্যাঁ, অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব রাজত্ব যার হাতে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন। দেখছেন, আল্লাহ মরণ দিছে, জন্মও দিছে, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন। যে দেখছেন, আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম। তাহলে আমরা শুধু আমল দিয়ে আল্লাহর কাছে সর্বোত্তম হইতে পারবো, অন্য কোনো কিছু না। ঠিক আছে, মহাশক্তিধর, আবার অন্যদিকে অতি ক্ষমাশীল। এই হলো ৬৭ নম্বর সূরা ১-২ নম্বর আয়াত। আচ্ছা, এরপরে বাকারা ২ নম্বর ১৫৫ নম্বর আয়াত। আল্লাহ বলছে, তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি, এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। দেখছেন, বাকারা ২ ১৫৫ নম্বর আয়াত। আল্লাহ বলছে আমাদের জীবন যে পরীক্ষা, ২টা। এই যে ৩টা দেন ২৯ নম্বর আনকাবুত, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বলেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? এই যে দেখছেন ২৯ নম্বর সূরা ২ নম্বর আয়াত, ৩ নম্বর আয়াত। আর তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এই যে এটা হলো ২৯ নম্বর ২ নম্বর ৩ নম্বর আয়াত, ২৯ নম্বর সূরা আনকাবুত ২ নম্বর ৩ নম্বর আয়াত। আচ্ছা, আরেকটা আছে এই যে ২১ নম্বর সূরা ৩৫ নম্বর আম্বিয়া, প্রত্যেক আত্মাকে মৃত্যু আস্বাদন করতে হবে, আর আমি তোমাদেরকে ভালো মন্দ উভয়টি দিয়ে এবং উভয় অবস্থা পেলে এর দ্বারা পরীক্ষা করি, আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। দেখছেন এটা। আর এই যে এটা ইউনূস ১০, অথবা আমি তোমার লাশকে উদ্ধার করবো যেন তুমি তোমাদের হয়ে থাকো আর অনেক লোক। এটা হচ্ছে ফেরাউনের লাশ সম্বন্ধে। দেখেন, ফেরাউনের লাশ আল্লাহ এখনও রেখে দিছে। আর এটা হইলো লূত আলাইহিস সালামের স্ত্রীর সম্বন্ধে। এই যে ২৯ নম্বর ৩৪-৩৫, আমরা এই জনপদবাসীর উপর আকাশ হতে শাস্তি নাজিল করব, কারণ তারা ছিল পাপচারী। আমি বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এটি একটি স্পষ্ট নিদর্শন রেখেছি। দেখছেন ২৯ নম্বর সূরা ৩৪-৩৫ আয়াত। এটা হলো লূত আলাইহিস সালামের ওয়াইফের যে মূর্তি বানায় রাখছে জর্ডানে। হ্যাঁ, এটা নিয়ে। তো এইগুলোই ছিল। তো এগুলো হলো ক্লিয়ার দলিল কোরআনের, আপনারা একটু রিসার্চ করে দেখেন। আর ওই যে ওইটাও আল্লাহ পরেই লেখাইছে মানুষের টেস্ট করার জন্য, কারা বিশ্বাস করে আর না করে। ঠিক আছে, আপনারা একটু ভালো করে রিসার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, ওই কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লেখছে না, অন্যরা লেখছে। হ্যাঁ, হাদিস, এই পরীক্ষা, লাইব্রেরি পরীক্ষা। হ্যাঁ,
ওখান থেকে আপনারা এটা রিসার্চ করে পরে নিজেরা বিশ্বাস করতে হবে, নাহলে আপনাদের ইমানই থাকবে না। ঠিক আছে, ভালো করে একটু ইয়া করে দেখেন। পরীক্ষা পুরো লাইফই পরীক্ষা, কত রকমের পরীক্ষা যে আছে জানলে জানা যায় আর কি। ওকে, আসসালামু আলাইকুম। আপনাদের আবার কথা, আপনাদের উপর শান্তি বর্ষিত।